আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হৃদয় স্বদেশে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সামির হোসেন। আজ যে আয়োজনের খবর আমি আপনাদের জানাবো তা হলো, নিউ ইয়র্কে বাঙালিদের অন্যতম সামাজিক সংগঠন হৃদয় নারায়ণগঞ্জ ইনকের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উডসাইটের গুলশান টেরেস মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী পিঠার সমন্বয় ঘটিয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এদিন উৎসবটির প্রয়োজনীয়তা এবং উদ্দেশ্য নিয়ে কথা বলেন আয়োজকরা। পিঠা উৎসব মানে এটা আমার বাংলার একটা ঐতিহ্য। আমরা সেই দূর দেশে অনেক দূরে আমেরিকাতে থাকি। আমাদের পরবর্তী জেনারেশন পিঠাকে অনেকভাবে জানে বা জানে না। একটা উৎসবের মাধ্যমে যদি আমরা বিভিন্ন পিঠা প্রদর্শন করতে পারি তাহলে তারা চিনতে পারবে যে কত রকমের পিঠা হইতে পারে। আমাদের মায়েরা খুব উৎসুক, তারা প্রতিজনে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে নিয়ে আসছে। আমরা শুধু পিঠা খাবো না, উপভোগ করবো, দেখবো। আমাদের কমিউনিটির যারা আছেন, নট অনলি আমাদের হৃদয় নারায়ণগঞ্জের এই লোকজন, অন্য কমিউনিটির লোকজনকে আমরা বলি সাধারণত, অনেকে আসছে এবং আরও আসবে। তো এই পিঠা মাধ্যমে আমাদের যে পরবর্তী জেনারেশনকে আমরা তাদেরকে দেখাইতে চাই যে আমাদের সেই শিকড়ে আমরা এত কিছু করি, এত ব্যস্ততার মাঝও করি, এখানেও আমরা সেটা করতে চাই। সবাই মিলে একসাথে মিলিত হওয়ার জন্য, কারণ এই শীতের উৎসব ছাড়া, এই পিঠা উৎসব ছাড়া সবাই একত্রিত হতে পারবো না। এর জন্য, কারণ এই পিঠা উৎসবটা আপনার উইন্টারে নিউ ইয়র্কে অনেক ঠান্ডা থাকে, কারোর সাথে কারো তেমন একটা যোগাযোগ হয় না। আর এই পিঠা উৎসবের মাধ্যমে আমরা সবাই একসাথে আনন্দ উৎসব করার জন্য এখানে আসছি। বাংলাদেশের গ্রাম বাংলার সংস্কৃতির ধারক এই পিঠা উৎসবটি পরিণত হয় বাঙালিদের মিলন মেলায়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় সকলে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে আগত প্রধান অতিথি পিঠার ঐতিহ্য নিয়ে কথা বলেন। গ্রাম বাংলায় পিঠার সময়টা কত আনন্দ উৎসবের একটা সময় থাকে। এই যে পিঠা যে বাংলাদেশে তৈরি হয় বাড়ি বাড়ি ঘরে ঘরে, এই পিঠা শুধু পিঠা না, এই পিঠার সাথে মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ, বাবার আদর, বাবার ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, মুরব্বী পাড়া প্রতিবেশী সবার আদর ভালোবাসা জড়িত থাকে। এবং এই পিঠা আমি লক্ষ্য করেছি যে আমাদের দেশে পিঠার যে একটা বৈচিত্র্য আছে, এত হরেক রকমের পিঠা তৈরি হয়, এটা আর অন্য কোনো জনগোষ্ঠীর আছে কিনা আমি ঠিক জানি না। অনুষ্ঠানে বিভিন্ন বক্তা সংগঠনের বিভিন্ন কল্যাণকর কাজের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও তা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। পিঠা উৎসবে বিভিন্ন স্বাদে দেশীয় ঐতিহ্যবাহী মুখরোচক পিঠার প্রাচুর্য দেখা যায়। দেশীয় সাজে সজ্জিত হয়ে হৃদয় নারায়ণগঞ্জ সংগঠনের সদস্যরা হাতে তৈরি বাংলার ঐতিহ্যবাহী নানান আকৃতি, স্বাদ আর রঙের পিঠা নিয়ে অনুষ্ঠানের স্থলে উপস্থিত হন এবং আগত সকলকে তা পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষাংশে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। দর্শক, এই ছিল আমাদের আজকের হৃদয় স্বদেশের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।